আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যারা সাম্য সাম্য বলে এদের বেতন আর এদের ড্রাইভারের বেতন কি এক? কথা বলছেন না কেন? সাংবাদিক বন্ধুরা কথা বলেন, এদের বেতন আর এদের ড্রাইভারের বেতন কি এক? তো তার বেতন, বসের বেতন আর ড্রাইভারের বেতন যদি এক না হয়, তাহলে দুজনের মধ্যে সাম্য হইলো কেমন? কি হয় মনে হয় বুঝেন না? এদের কর্মচারীদের, এদের ঘরের কাজের মেয়েটার থাকার ঘর আর তার ওয়াইফের থাকার ঘর কি এক? এটা সাম্য হলো কিভাবে? তাহলে বোঝা গেছে এটা সাম্যই নয়, এটা সাম্য শুধু বলি মাত্র, সাম্য শুধু বক্তব্য মাত্র। ইসলাম ছাড়া সাম্য কখনোই সম্ভব নয়। কি হয়? ইসলাম ছাড়া সাম্য কি বলেন? ইসলাম ছাড়া সাম্য কখনোই সম্ভব নয়। আপনি মনিব আর কর্মচারীকে এক করবেন কিভাবে? মনিব জীবনে কর্মচারী কেন হবে? কর্মচারী মনিব কেন হবে? মনিবকে মনিবের হক দিয়ে দাও, কর্মচারীকে কর্মচারীর হক দিয়ে দাও, মুচিকে মুচির হক দিয়ে দাও, কুলিকে কুলির হক দিয়ে দাও, রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালার হক দিয়ে দাও, ব্যবসায়ীকে ব্যবসায়ীর হক দিয়ে দাও, চাকরিজীবীকে চাকরির হক দিয়ে দাও, নারীকে নারীর হক দিয়ে দাও, বোনকে বোনের হক দিয়ে দাও, স্ত্রীকে স্ত্রীর হক দিয়ে দাও, মাকে মার হক দিয়ে দাও, বাবাকে বাবার হক দিয়ে দাও, সন্তানকে সন্তানের হক দিয়ে দাও, শিক্ষককে শিক্ষকের হক দিয়ে দাও, ছাত্রকে ছাত্রের হক দিয়ে দাও। এটার নাম ইসলাম, এটার নাম ইসলামের সাম্যের নীতি। তাহলে